অবশেষে বিকেল আর সন্ধ্যায় নারী লীগের ম্যাচ মাঠে গড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ফুটবল ফেডারেশন। আসর উদ্বোধন করতে এসে গরমের উপলব্ধিতে ম্যাচের সময় পরিবর্তনের নির্দেশ দিয়েছেন ফেডারেশন সভাপতি কাজী সালাউদ্দিন। এদিকে উদ্বোধনী ম্যাচে আতাউর রহমান কলেজ স্পোর্টিং ক্লাবকে 1-0 গোলে হারিয়েছে সেনাবাহিনী। ডাগআউটে ছোট ভাইয়ের সাথে লড়াই জিতেছেন গোলাম রব্বানী। তপ্ত দুপুরে কমলাপুরে আনুষ্ঠানিকতা, পর্দা উঠল নারী ফুটবল লিগের ষষ্ঠ আসরের। আগের দিন থেকে চলা সমালোচনার পর মাঠে সশরীরে এসে প্রকৃত গরমের উপলব্ধি ফুটবল কর্তাদের। ফেডারেশন সভাপতি কাজী সালাউদ্দিন তাৎক্ষণিক নির্দেশ দিয়েছেন পরদিন থেকে ম্যাচগুলো বিকেল আর সন্ধ্যায় মাঠে গড়ানোর। ফ্লাডলাইটের বিদ্যুৎ বিলের অর্থ নিয়ে যে দুশ্চিন্তা ছিল, কাজী সালাউদ্দিনের বিশ্বাস সবকিছুরই ব্যবস্থা হবে। ভেন্যু সংকট নিয়ে দীর্ঘদিন ধরে বিরক্ত বাহুফের সভাপতি এ বিষয়ে মন্তব্য করার আগ্রহ হারিয়েছেন। এই ওয়েদারে ফুটবল খেলা ইজ নট হিউম্যানলি পসিবল। তো সাথে সাথে জেল সেক্রেটারির সাথে আলাপ করলাম যে কীভাবে এটা করা যায়, অর্গানাইজ করো। সে বললো একটা বড় বাজেট লাগবে এবং এনএসসিবির সাথে কথা বলতে হবে। বললাম কথা বলো, বাজেট অ্যারেঞ্জ করে দিচ্ছি, খেলা রাত্রে হবে, নাহলে খেলা হবে না। আনুষ্ঠানিকতার পর মাঠে গড়িয়েছে লিগ। সেনাবাহিনী আর আতাউর রহমান কলেজ স্পোর্টিং ক্লাবের ম্যাচে ডাগআউটে মুখোমুখি হয়েছিলেন দুই ভাই গোলাম রব্বানী এবং গোলাম রায়হান। জাতীয় দলে সাফল্যে মোড়ানো ক্যারিয়ারের পর প্রথম নারীদের লিগ ম্যাচে ডাগআউটে রব্বানী। কাগজে কলমে সবশেষ আসরে রানার্স আপ আতাউর রহমান কলেজ শক্তিশালী হলেও সেনাবাহিনীর 1-0 গোলের জয়ে বড় ভাই গোলাম রব্বানী অভিজ্ঞতার প্রমাণ রেখেছেন। বিশেষ করে দ্বিতীয়ার্ধে তহুরা, আফিদা, প্রীতি, সাগরিকারা বল দখলে এগিয়ে থাকলেও ম্যাচে ফিরতে পারেননি। সেখানে অবশ্য সেনাবাহিনী গোলরক্ষক মিলির অবদান বেশ। বাসায় আমরা দুই ভাই, কিন্তু পেশাদারিত্বের খাতিরে দুই মানে যার যার কাজে হলো সে হলো। আমার যে এক্সপিরিয়েন্স আছে আর বাংলাদেশের যে মহিলা ফুটবলের সব প্লেয়ারকে ওই দলের অ্যানালাইসিস করা আমার জন্য সহজ হয়েছে। যে আমি প্রত্যেকটা প্লেয়ারে অ্যানালাইসিস করছি এবং তাদের সাথে একদম পয়েন্ট টু পয়েন্ট কাজ করা হয়েছে। আমার মেয়েরা এক্সিলেন্ট আপনার ট্যাকটিক্যাল যে ওয়ার্ক তারা খুব ভালো করতে পারছে। দুপুর 4:45 মাঠে গড়ানো ম্যাচে ফুটবলারদের স্বাভাবিকের চেয়ে বেশি ক্লান্ত হয়ে পড়া আর একাধিক কুলিং ব্রেকে নিজেদের রিফ্রেশ করে নেওয়ার দৃশ্য ছিল নিয়মিত। ম্যাচ শেষে কোচ গোলাম রায়হানও জানিয়েছেন তীব্র গরমে স্বাভাবিক পারফরমেন্স করতে পারেনি মেয়েরা। নতুন সূচিতে রোববার থেকে বিকেল 5টা আর সন্ধ্যা 7:30টায় মাঠে গড়াবে এক একটি ম্যাচ। ফয়জুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা।